বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বলেন না, মহা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়া কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে। এ বাবা, কার জন্য মা কবর থেকে কান্দে, কার জন্য বাবা কবর থেকে কান্দে? এ পাগলা জানোস নি, ঈদের দিনে বাবা নতুন পোশাক তোমার জন্য কিনছে, বাবা ছিঁড়া জুতা পইরা ঈদের মাঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ওই মা কার জন্য কবর থেকে কান্দে আর বলে, বেটা রে, এ পুত, তুই কি জানোস না, তুই যদি এক ফোঁটা চোখের পানি ফালাস, আমি বাবার কবরটা জান্নাতি, আমি বাবার কবরটা জান্নাতি। একটা ডাক দেন না, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ পাক, আজকের মাহফিলে মা হারা সন্তানদের, এ বাবা কার মা নাই একটু হাতটা তুলো না, তুলো না। কার মা নাই, কার বাবা নাই, এ বাবা আল্লাহ বলো না, ও আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মার দেখি নাই, আমার মা কেমন ছিল শুনেছি, আল্লাহ আমার মার কবরটা জান্নাতি ওয়ালা বানা দাও, আমিন। আমার বাবার কবরটা জান্নাতি ওয়ালা বানা দাও, বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বলেন না, মহা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। আলহামদুলিল্লাহ। কোন বাবা, আমি এখন আপনাদেরকে কয়েকটা মিনিট কষ্ট দেব, যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, মা বাবার দিলের তামান্না আছে, মা মইরা গেছে, মা জমি জায়গা টাকা পয়সা সব রাইখে গেছে, বাবা ফুটন্ত রোদে কষ্ট কইরা বাড়ি গাড়ি সব রাইখে গেছে। আল্লাহ কই, জানোস নি বান্দা, জানোস ওই সন্তানটা বড় দামি, যার মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার নামে দান করতে থাকে, সাদকা, যার মা বাবার নামে
দান খয়রাত করতে থাকে, আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম মা বাবার কবরটা জান্নাতি, ওই সন্তানকে আরো রিজিকের বৃদ্ধি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়া, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আপনারা কেউ উঠাউঠি করবেন না, কয়েকটা মিনিট কষ্ট দেব বাবা। মা বাবার জন্য ৫,০০০ টাকা কে দিবেন? একজন ব্যক্তি বলেন তো দেখি হুজুর, আমি ৫,০০০ টাকা দিব আমার মায়ের জন্য, আমার বাবার জন্য মসজিদে দেব। ও হুজুর জানেন আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার মসজিদকে তৈরি করলো সেজন্য জান্নাতে একটি ঘর তৈরি করলো। আল্লাহু আকবার বলেন না কেন? এই মসজিদের জন্য একজন ব্যক্তি ৫,০০০ টাকা কে দিবেন? ডানে বামে লিল্লাহি তাকবীর। জিয়াউর রহমান আপনার বান্দা ৫,০০০ টাকা করলেন দান, আল্লাহ ইজ্জত সম্মানের মালিক বানায় দেন, পড়েন না আমিন। আল্লাহ গো, দানের খেলা তো সবাই বোঝে না। আল্লাহ বলে বান্দা জানো নি, দান যারা করলো আমি আল্লাহ ওই বান্দার দানের ভিতরে রিজিক আরো বাড়ায় দেই। চিৎকার মেরে বলেন না আমিন। আর একজন ব্যক্তি হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি ৫,০০০ টাকা দিব। আল্লাহ কই বান্দারে, এই মসজিদের ভিতরে দান কইরা মারা যাবি, আমি মেহেদী হাসানের বানানো কথা না। আল্লাহ কয় তোমার কবরে আমল যাইতে থাকবে, মসজিদের একটা ইট দান করবি, এক বস্তা সিমেন্ট দান করবি, মুরব্বি ৫,০০০ টাকা। লিল্লাহি তাকবীর। ইয়াসির আলী সভাপতি আমার বাজার ৫,০০০ টাকা করেছেন দান কন্যা আমিন। কিন্তু আমার আবদার, আমার বাজার নগদে আমাকে কিছু দিবেন, খুশি করে কথা কোন ঠিক কিনা? বাজার নগদে কিছু একসাথে দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা ১০,০০০ টাকা হয়ে গেছে। আর একজন ব্যক্তি ৫,০০০ টাকা হুজুর আমি দিব। আহারে সেই দিন একদিন দিনাজপুরের কোথায় যেন ফুলবাড়িতে একজন রিকশাওয়ালা দাঁড়িয়ে কয় হুজুর আমি ৫,০০০ টাকা দিব। এরে ভাইয়া, একজন রিকশাওয়ালা দিন মজুর, দিন খাটে, দিন আনে দিন খায়, নবীকে ভালোবাসার খাতিরে ৫,০০০ টাকা দৌড় মাইরা দিয়ে দিল। জানেননি দান তো সবাই করতে পারে না, দান তো সবাই করতে পারে না। আর একজন ব্যক্তি হুজুর আমি ৫,০০০ টাকা দিব আমার মার জন্য, বাবার জন্য দোয়া কইরা দিয়েন। ডানে বামে সামনে পিছনে আর একজন ব্যক্তি